দীপা, আর কতদিন আমরা এইভাবে চলব? আমাদের বিয়েটা তোমার বাড়ি জানে, কিন্তু আমার মা তো জানে না। তাই ভাবছি এবার মাকে জানিয়ে দেব। আমার কোনো আপত্তি নেই, তবে তোমার মা তো কালো মেয়ে পছন্দ করেন না। তার অমতে আমরা যে বিয়ে করেছি এই কথা শুনলে আবার কোনো সমস্যা হবে না তো? আমি আজ মায়ের সাথে আমাদের ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলবো। ঠিক আছে, তবে যেটা করবে খুব ভেবেচিন্তেই করবে। মা, দীপা বলে যে মেয়েটা আমার সঙ্গে কাজ করে, আমি তাকে তোমার অমতে বিয়ে করেছি। আমি ওকে আমার বাড়িতে আনতে চাই। কি বললি? তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? তাও আবার ভূতের মতো ওই কালো মেয়েটাকে? দীপা মেয়েটি তো খুব কালো। আমি ওই কালো মেয়ে তোর বউ করে এ বাড়িতে আনতে পারবো না। মা, দীপা খুব ভালো মেয়ে। ও খুব শিক্ষিত আর শান্ত। ও কালো, তাতে কি হয়েছে? শিক্ষিত মেয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো? তুমি যদি ওই মেয়েকে এ বাড়িতে আনো তবে আমি মানব না। মা, দীপাকে আমি বিয়ে করেছি, আর আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে নিয়ে আসব। এটাই আমার শেষ কথা। কমল তার সিদ্ধান্তের কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাবা, মা, তোমাদের সঙ্গে আমার একটা বিশেষ পরামর্শ আছে। বল মা, তুই কি বলবি বল। বল মা, বল। তোর কি বলার আছে? দ্বিধা না করে বলেই ফেল। মা, কমল না আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে চায়। এই ব্যাপারে কমল ওর মায়ের সঙ্গে কথা বলবে। কমলের মা তো তোকে পছন্দ করে না, তা তুই কি ওর সঙ্গে ওর বাড়িতে যেতে চাস? হ্যাঁ মা, আমি জানি, তবে ওর মা কালো মেয়ে পছন্দ করে না। কিন্তু আমি যে কমলকে বড্ড ভালোবাসি। তাহলে কমলকে আমাদের বাড়ি আসতে বল, আমি ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ রে মা, আমরা ওর সঙ্গে একটু কথা বলে দেখি এ ব্যাপারেও কি বলতে চায়। পরদিন অফিস থেকে বেরিয়ে দীপা কমলকে নিয়ে তাদের বাড়ি যায় এবং কমল দীপাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে। মা, বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। মা, তোমরা তোমাদের জামাইয়ের সঙ্গে কথা বলো। আমি ফ্রেশ হয়ে ওর জন্য একটু জলখাবারের ব্যবস্থা করি। তা জামাই বাবাজি, তোমার শরীর ঠিক আছে তো? আর তোমার মা ভালো আছেন তো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। আপনি আর বাবা ভালো আছেন তো? জামাই বাবাজি, দীপার কাছে তোমাদের ব্যাপারে সব শুনেছি, কিন্তু তোমার মা তো কালো মেয়ে পছন্দ করেন না। কিন্তু বাবা কমল, তুমি কি করবে? আমি মাকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। আমার কথাই শেষ কথা। মা, এই দেখো তোমার বৌমাকে বাড়ি নিয়ে এসেছি। খোকা, তোর বউকে বলে দিস বাড়ির সব কাজ কিন্তু ওকেই করতে হবে। আমি আর কিছুই করতে পারবো না। আর সকালবেলা যেন ঢ্যাং ঢ্যাং করে কাজে না যায়। আমাদের বাড়ির বউরা বাইরে কিন্তু কাজে যায় না। মা, তুমি এসব কি বলছো? ও কাজকর্ম বন্ধ করবে কেন? তুমি চুপ করো। মা যা বলছে তাই হবে। মায়ের ইচ্ছাই আমার ইচ্ছা। এরপর থেকে দীপা সারাদিন বাড়িতে থাকে, বাড়ির সমস্ত কাজকর্ম করে। এইভাবেই দীপার সংসার চলতে থাকে। বৌমা, উঠোনটা ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিও। মা, বলছি আজ খুব বর্ষা হচ্ছে আর আমার খুব জ্বর। এই অবস্থায় বৃষ্টিতে ভিজে যদি আমি কাজ করি আরও অসুস্থ হয়ে পড়ব। শোনো বৌমা, আমি অত শত জানি না, যা বললাম তাই করো।
দীপা, এই অসময়ে শুয়ে আছো কেন? শরীর খারাপ হয়নি তো? ও কিছু নয়, একটু গা গরম হয়েছে। বৃষ্টিতে ভিজে কাজ করেছো নিশ্চয়ই? না না, ও কিছু নয়, ওই একটু আধটু গাটা গরম হয়েছে। তা মাকে বলনি কেন? মায়ের বয়স হয়েছে, তার উপর বাতের ব্যথা, বৃষ্টিতে ভিজলে কষ্ট পাবে, তাই আর মাকে কিছু বলিনি। আমার জন্য আজ বৌমার এই অবস্থা। কালো বলে আমি কখনো সত্যি ভালো ব্যবহার করিনি। ও আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনো কাজে যাওয়ার কথাও বলেনি। আমি যখন তখন ওকে দিয়ে সংসারের কাজ করিয়েছি। এত অমানসিক ব্যবহার করার পরও বৌমা কখনো খোকার কানে আমার বিরুদ্ধে নালিশ করেনি। ও সত্যিই মহান, অন্যান্য মেয়েদের মতো নয়। খোকা, আজ আমার জন্যেই ওর এই অবস্থা। ডাক্তারকে খবর দে, ওকে সুস্থ করে তুলতে হবে। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ও কালো, কিন্তু ও আমার মেয়ের মতো। নিজের মেয়েও কখনো মাকে এত করে না।